সত্যি কি কমলাপুর আজ আসবে না? কিন্তু কেন আসবে না? কাকা কাকা, বাবা এখন কোথায় গো? বাবা ধ্যান করছেন। বাবাকে একবার ডাকবে গো? না 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 না, ও ধ্যান করার সময় ডাকা যায় না, তুমি পরে এসো। না না, আমি এখানে অপেক্ষা করি। বাবাকে দরকারি কথা বলার আছে। কি কথা? জমিদারের পেয়াদারে দেখলাম কমলা মাসিকে ধরে নিয়ে যাচ্ছে। কমলা মাসি কোনো বিপদ হলো না তো? তাই তাই বাবারে জানাতে এসেছি। বাবা আপনি বিশ্রাম নিন, আমি বাইরে আছি। কমলাবাবু দুধ নিয়ে এলে পাঠিয়ে দেবো। মা বোধহয় আজকে আর আসতে পারবে না রে। বাবা সত্যি অন্তর্যামী, তো বাবাকে তো জানানো দরকার। কি করে বাবার ধ্যান ভাঙাই? কি হলো রে তোর? তুই এমন ছুটে ঘরে ঢুকলি? ও ভাই, তোর মুখটা এমন ভয় ফ্যাকাশে হয়ে গেছে কেন রে? তুই কার ভয় ছুটে পালাচ্ছিস? লোকনাথ আমার পিছু নিয়েছে। তোর কি লকারের মতো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সেই সাধু তো গোয়াল ঘরে ঢুকেছে, এখন অব্দি তো বেরোয়নি। শুনেছি সে ধ্যানে বসলে নাকি আর ওঠে না। কার হাসির শব্দ? কে হাসছে? তবে তবে আমি কাকে দেখলাম? কাকা, বাবার ধ্যান কখন ভাঙবে গো? সে তো জানি না। ওদিকে কমলা মাসি যদি কোনো বড় বিপদে পড়ে, তাহলে বাবা ছাড়া কে উদ্ধার করবে? ধ্যান না ভাঙলে বাবাকে তো কিছু বলতে পারছি না। আমি এখন কি করি? কি বললি তুই? কেন শুনতে পাননি? আমার সন্তানের মৃত্যু কামনা করলে আপনারও সর্বনাশ হবে। তোর এত বড় সাহস! তুই আমাকে অভিশাপ দিস, আমার সর্বনাশ চাস? ওই সাধুর ভক্ত বলে তোদের বড় অহং জন্মেছে। এই কামাখ্যা দাসের মুখের ওপর কথা বলার সাহস কারোর হয়নি আজ অব্দি। আর তুই কিনা আমাকে অভিশাপের ভয় দেখাস। তোদের বারবারন্ত দেখছি চিরতরে ঘুচিয়ে দিতে হবে। ভেবেছিলাম ওই ভণ্ড সাধুকে শুধু বারদি থেকে বিদায় করলেই হবে, কিন্তু তা করে থেমে গেলে হবে না। গোয়ালিনী হয়ে আমাকে অভিশাপ দেবার স্পর্ধা দেখিয়েছিস ওই লোকনাথের জন্য, তাই না? এবার দেখ ওই ভণ্ড সাধুর আমি কি করি।
ওদের লোকনাথের শেষ দিন ঘনিয়ে এসেছে রে। এবার তোর চোখের সামনে তোর ছেলের মৃত্যু দেখবি। কি করলেন আপনি? সব কটার মরণ পাখনা গজিয়েছে। কামাখ্যা দাসের দিকে আঙুল তোলার শাস্তি তো পেতেই হবে। এ কিসের আওয়াজ? এই সাধুর মায়ায় গুরুদেবের অভিশাপ তাঁর নিজের কাছেই ফিরে এসেছিল। এমন কিছু আবার যদি হয়? খবর পৌঁছে গেছে বুঝি, তাই গত জন্মের মাকে দেখতে ছুটে এসেছিস না? ছেলে একবারও মরল না, আর মা কিনা ছেলের শোকে দু জন্মেই মরতে বসেছে। মায়ের কষ্ট কি কোনো সন্তান সহ্য করতে পারে? বাবার কোপে পড়বেন না তো জমিদার বাবু? মা, ওঠো মা, ওঠো ওঠো, তোমার লোকনাথ ডাকছে তোমাকে। সাড়া দেবে না মা? তো
তোমার কষ্ট আমি বুঝেছি গো। কেন তুমি আমার মরে যাওয়ার ভয় পাচ্ছ? তুমি তো জানো গো মা, তোমার এই ছেলে ঈশ্বরের দোর ধরা। তাই আমার জন্ম মৃত্যু সবকিছু মহেশ্বরের হাতে। তিনি না চাইলে তোমার সন্তানের প্রাণবায়ু কেউ কেড়ে নিতে পারবে না মা। যতক্ষণ না মহেশ্বর চাইছেন আমার মৃত্যু নেই। তুমি তো মা, তোমার স্নেহভরা মন কি তা জানে না? ভয় পেও না গো মা, ওঠো 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 দেখি, চোখ খুলে তাকাও এবার, ওঠো। তুমি কেন এলে? তুমি কেন এখানে এলে বাবা? মায়ের কষ্ট দেখে সন্তান কি ঘরে চুপ করে বসে থাকতে পারে মা? আমার যা হওয়ার হোক, তুমি এখান থেকে চলে যাও। তুমি ওদের কাছে এসো না, ওরা তোমার অমঙ্গল চায়, ওরা চায় তোমার মায়ের কোল খালি হোক। আমি সেটা সহ্য করতে পারবো না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও। কে কি বললো এসব শুনে কেন কষ্ট পাও গো মা? তোমার ছেলের সব দায়িত্ব কে নিয়েছে তুমি জানো তো? মহেশ্বর। তোমার কি মহেশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই মা? তিনি না চাইলে আমি তোমার কোল ছেড়ে যেতে পারবোই না, আর কেউ তোমার থেকে আমায় সরিয়ে নিতেও পারবে না। আমি তোমার কিছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। তোমার নামে মহেশ্বরের মাথায় রোজ দুধ ঢালি আমি। তবে আর চিন্তা কিসের, নিশ্চিন্ত থাকো। আমার মৃত্যু কারোর চাওয়াতে হবে না। মহেশ্বর যা চাইবেন তাই। কি বলছিস তুই? তোকে কেউ মারলেও তুই মরবি না? নিজেকে অমর ভাবছিস নাকি? কে মারবে রে আমাকে? তুই? শুনে রাখ, ওই প্রভু ছাড়া আমায় মারার সাধ্য কারণ নেই। তার পায়ে নিজেকে নিবেদন করে দিয়েছি। আমি যা করি সব তার ইচ্ছে করি। তিনি বাঁচালে বাঁচাবেন, মারলে মারবেন।
আমার নিয়তি মহেশ্বরের হাতে বাঁধা রে। বড় অহং না তোর? তোর নিয়তি মহেশ্বর নয়, আমার হাতে লেখা হবে রে। মরবি, মরবি তুই। আমার হাতেই তোর জীবন শেষ হবে। দেখি দেখি কে তোকে বাঁচায়। মহেশ্বর বাঁচাবেন বাবাকে। আপনি চাইলেও বাবার কিছু ক্ষতি করতে পারবেন না। সে ভৈরবীও পারেনি। আমার ক্ষমতা তুই জানিস? যাই ক্ষমতা থাকে আপনার, ঈশ্বর তো নন। বাবা আমাদের চলমান শিব, মহেশ্বরের অংশ উনি। আমাদের কাছে শিব শম্ভু। তোদের এসবও বুঝিয়েছে বুঝি? এসবর বুঝলু কি? এই গায়ে উড়ে এসে জুড়ে বসতে চাইছে রে। তাই তো এই সমস্ত কথা বলে তোদের বোকা বানাচ্ছে। কে বিশ্বাস করে তোরা ভুল করছিস। আপনি ভুল করছেন বাবাকে অবিশ্বাস করে। উনি জীবের ত্রাণ করতেই পৃথিবীতে এসেছেন। তাছাড়া বাবা তো নিজের গায়ে আসেননি, আমি নিয়ে এসেছিলাম। এখন বুঝি ওই মহেশ্বর আমার হাত দিয়ে এই কাজ করিয়েছিলেন। মায়ের গরিব মানুষদের ত্রাতা হতে বাবাকে তিনিই পাঠিয়েছেন। জমিদার বাবু ওনাকে তাড়াতে চেয়েও পারেননি। আসলে বাবা যা করেন ওই মহেশ্বরের নির্দেশে। যতদিন আর্তের ত্রাণ করার প্রয়োজন হবে ততদিন আর্তের সেবার থেকে ওনাকে কেউ সরিয়ে নিতে পারবে না। মহেশ্বর স্বয়ং তার বাধা হয়ে দাঁড়াবেন। আর মনে রাখবেন, এই বিশ্বাস শুধু আমার নয়, ওনার সব ভক্তদের। আমরা জানি আমাদের বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমিও মনে করি লোকনাথ বাবা ঈশ্বর তুল্য। ঈশ্বরের কি কেউ কোনো ক্ষতি করতে পারে? তাই বুঝি? বেশ, তোদের যখন এতই বিশ্বাস ওর ওপর, তখন আমিও প্রমাণ চাই। ও কারোর ইচ্ছে মরবে না, ঈশ্বরের ইচ্ছে মরবে। সে প্রমাণ ছাড়া এ কথা আমি কখনোই বিশ্বাস করব না।
প্রমাণ? প্রমাণ মানে? বাবা, আপনি কি বলতে চাইছেন? এ তো অতি সরল মান। ও যে নিজেকে অমর বলছে, তার তো প্রমাণ দিতে হবে ওকে। বিষ পান করেও কেমন করে বেঁচে থাকে সেটা দেখতে চাই আমি।